হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কোনো একটি ভগ্নাংশের লবকে এবং হরকে কিছু পার্সেন্ট বাড়ানো বা কমানো হলে একটা নতুন ভগ্নাংশ পাওয়া যায়। তোমাদেরকে সবসময় বের করতে বলে এই সব ক্ষেত্রে তাহলে প্রথমে প্রকৃত ভগ্নাংশটি কত ছিল, এই রিলেটেড অঙ্কই নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাত্র কয়েক সেকেন্ডে, মাত্র 5 সেকেন্ডে কীভাবে তোমরা অ্যান্সার বের করতে পারো সেটাই ট্রিক্স শেখার চেষ্টা করবো আজকের এই ট্রিক্সে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলেছে কোনো ভগ্নাংশের লব 20% এবং হর 10% বৃদ্ধি করলে নতুন ভগ্নাংশটি হয় 5/11। প্রকৃত ভগ্নাংশটি কত, মানে প্রথমে ভগ্নাংশটি কত ছিল বের করতে হবে। তো এটা আমরা প্রথমে নর্মাল উপায়ে বের করব, তারপর আমরা ট্রিক্স শেখার চেষ্টা করব। তো চলো নর্মাল উপায়ে, আমার তো জানা নেই যে ভগ্নাংশটি কত, আমি ধরেই নিলাম যে ভগ্নাংশটি x/y। এখন এক্সটা কত বাড়াতে হবে, 20%। তার মানে এক্স হয়ে যাবে টোটাল 120%। তো 120/100। দেখো কোনো কিছু 20% বাড়ালে টোটাল হয়ে যায় 120%। হ্যাঁ, তো এক্সের 120 বের করলে আমরা টোটালটা পাই। আর নিচে কি হবে, ওয়াইটা বেড়েছে কত, 10%, মানে টোটাল হয়ে গেছে 110%। তো ওয়াইয়ের 110%। এইটা সমান কি বলেছে, এইটা সমান বলেছে 5/11 নতুন ভগ্নাংশ। দেখো এটা নিচে 100, এটা নিচে 100 কাটবে, এর উপরে একটা শূন্য, এর উপরে একটা শূন্য কাটবে। তার মানে উপরে পাবো x × 12 আর নিচে হচ্ছে y × 11। এখানে একটা 11 আছে, সমান সমান কি হবে 5/11। এবার কি হবে, এই নিচের 11 কেটে যাবে, এখানে x/y, এই 12টা নিচে চলে আসবে। তার মানে আমরা x/y কি পাবো, উপরে থাকবে 5 আর নিচে 12 চলে আসবে। আচ্ছা বেশ, একটু ভালো করেই করি। ওকে, তাহলে x/y কি পাবো, দেখো 5 উপরে আছে, 5 থাকবে, আর x এর সঙ্গে যে 12 সেটা এদিকে নিয়ে এসো, নিচে চলে আসবে। তাহলে x/y পাবো 5/12। দেখো 1 মিনিট লেগে গেল, কিন্তু ট্রিক্স শিখলে লাগবে না, অ্যান্সার হবে অপশন ডি। চলো আমরা ট্রিক্স শেখার চেষ্টা করি। এই ধরনের অঙ্ক যখনই থাকবে বন্ধুরা, কি করবে, নতুন ভগ্নাংশটিকে ধরতে হবে। 5/11, তো 5/11 লিখবো, ইনটু দেব, একটা দাগ দেব। এবার কাজ হবে কি বলো তো, লব বেড়েছে 20%, মানে লব হবে কত, 120। ওই 120 লব সেটা হরে বসাও, আর 10 বেড়েছে হর, মানে হর হচ্ছে 110, সেটা লবে বসাও, বাস হয়ে গেল অ্যান্সার। তাই না, 0 0 কেটে দাও, 11-র সঙ্গে 11 কেটে যাবে, 5/12। এটাই হচ্ছে আমাদের উত্তর, আর কিছু করার দরকার নেই। আশা করছি পুরোটা বুঝতে পারছো, না বুঝতে পারলে কই বাদ নেই, আমরা নেক্সট কোশ্চেন যাব, বুঝতে পারবে। দেখো বলেছে কোনো ভগ্নাংশের লব 120% আর হর 230% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 3/4। প্রকৃত ভগ্নাংশটি কত, নতুন ভগ্নাংশটিকে ধরো 3/4, তো 3/4 ইন্টু দাগ দেব। লব বেড়েছে 120, মানে টোটাল হয়ে যাবে 220, 100 যোগ হয়ে যাবে 220। লব বলেছে সেটা হরে দাও 220, আর হর 230, তাহলে 100 যোগ করলে 330 হয়ে যায়। হরটা 330, সেটা লবে দাও 330, লবে দাও, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। 0 সঙ্গে 0 কাটো, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে এটা 3, উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 8, তো 9/8 অপশন বি হচ্ছে উত্তর। সহজ নয় কি, জাস্ট 2-4 সেকেন্ডেই তোমরা অ্যান্সার বের করতে পারবে যদি এইসব জিনিসগুলো জানা থাকে। না জানা থাকলে 1 মিনিট লেগে যাবে, সময় তোমাদের 6 গুণ বেশি লেগে যাবে। মানে তুমি যেটা 10 সেকেন্ডে পারো সেখানে 60 সেকেন্ড সময় লাগলে 50 সেকেন্ড তোমার মানে লস হচ্ছে। 50 সেকেন্ড মানে বুঝতে পারছো, আর একটা অঙ্ক তোমার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে, এই দুটিতেই আমরা দেখলাম বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো একটা হ্রাস হয়েছে, একটা বৃদ্ধি পেয়েছে। তো বলছে কোনো ভগ্নাংশের লব 20% হ্রাস করলে এবং হর 30% বৃদ্ধি করলে নতুন ভগ্নাংশটি হয় 4/13। প্রকৃত ভগ্নাংশটি কত, তো একটা কমেছে 100 থেকে কমিয়ে দাও, একটা বেড়েছে 100 থেকে বাড়িয়ে দাও, বাস আর কিছু না। নতুন ভগ্নাংশ কি 4/13, তো 4/13 লিখো ইনটু, প্রথমে দেখো লব 20% কমেছে, মানে হয়ে গেল 80%, 100 থেকে কমে যাবে 20, সেটা হরে দাও, উল্টো কিন্তু। হ্যাঁ, আর হর 30% বেড়েছে, মানে হর হয়ে গেল 130, সেটা লবে হয়ে যাবে 130, বাস 0 সঙ্গে 0 কাটো, 13-র সঙ্গে 13, 4 দিয়ে 8 কাটলে 2, তাহলে উপরে কিছু নেই মানে 1 আর নিচে 2, তো 1/2। অ্যান্সার হবে অপশন এ। এইটুকু শুধু মনে রেখো যে হরটা লবে যায়, লবটা হরে যায়, তাহলেই তো হয়ে যায়। ওকে, চলো আর একটা টাইপ দেখো, কোনো ভগ্নাংশের লব 10% হ্রাস করলে এবং হর 25% হ্রাস করলে নতুন ভগ্নাংশ হয় 7/15। প্রকৃত ভগ্নাংশটি কত, এখানে দুটিই কমছে,
দুটিই যদি কমে তো দুটি কমিয়ে দাও 100 থেকে। যেমন বাড়লে 100 থেকে বাড়িয়ে দিচ্ছি, 100 সঙ্গে যোগ করছি, তেমনি কমলে 100 থেকে বিয়োগ হবে। তাহলে নতুন ভগ্নাংশ কত আছে? 7/15 ইন্টু, দেখো লব 10% কমলো মানে হয়ে গেছে 90%, সেটা হরে দেবো। হর 25% কমলো মানে 75 হয়ে গেল, সেটা লবে দেবো। বাস কাটাকাটি করো, অ্যান্সার পাবো। 15 সঙ্গে 75 কাটলে 5, 5 18 5 90, তো 7/18 অ্যান্সার আসে, তাই না? 7/18 এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। এর থেকে সহজ কি আর আছে? সহজ। চলো হোমওয়ার্কে যাব। হোমওয়ার্কে যাওয়ার আগে বলবো, যারা এখনও পর্যন্ত রেলওয়ে ব্যাচে এবং ডাব্লিউপি ব্যাচে ভর্তি হওনি, আর কত দেরি করবে? 300 টাকার জন্য তুমি মানে পড়া অঙ্ক শেখার চেষ্টা করছো না? যদি টাকার জন্য হয়ে থাকে তাহলে কিন্তু বড় ভুল ডিসিশন তোমাদের। 300 টাকাতে কেউ তোমাদেরকে পড়াবে না। আমি সব থেকে কম টাকা নিয়ে করি, ফ্রিতে তো আর সব কিছু দেওয়া যায় না, তো কম টাকা নিয়ে তোমাদেরকে প্রোভাইড করি, শেখানোর চেষ্টা করি, যাতে করে কেউ যেন টাকার জন্য পিছিয়ে না যাও। আর সেটাও যদি তোমাদের কাছে বেশি মনে হচ্ছে, দরকার নেই, তাহলে থাকো, নিজে অঙ্ক করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, আর শর্টকাট শেখার দরকার নেই। আর যারা 300 টাকা কিছু মনে করছো না, তাদেরকে বলবো অবশ্যই অনেক বেশি উপকার হবে। এখানে তুমি ডিটেলস শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হয়, তো তুমি চ্যাপ্টার ধরে ধরে অল টাইপস পেয়ে যাবে। তো ডাব্লিউপি কেপ এবং ক্লার্কশিপের জন্য একদম পরীক্ষা অবধি ক্লাস চলবে, 299 টাকা কোর্স ফি। আর রেলওয়ের জন্য রেলওয়ে এনটিপিসি, লোকো পাইলট, গ্রুপ ডি, আরপিএফ, এই সমস্ত কিছু এই একটা ব্যাচেই তুমি কমপ্লিট করতে পারবে। এখানেও চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, প্রিভিয়াস ইয়ারের করানো হবে, যাতে করে তোমাদের কমপ্লিট হয় সিলেবাস। 6 মাসের কোর্স, যেখানে তুমি পিডিএফ, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাসে সমস্ত কিছুই পাচ্ছ। ওকে, তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও রেলওয়ে ব্যাচের জন্য। হোমওয়ার্ক হচ্ছে আজকের, কোনো ভগ্নাংশের লব 30% এবং হর 160% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 5/12। প্রকৃত ভগ্নাংশটি কত ছিল? এখানে বাড়ছে দুটোই, তাই না? লব এবং হর দুটোই বৃদ্ধি করছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।